বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي আজকে আমরা ত্রিকোণমিতির বর্গের সূত্রগুলো শিখব ইনশাআল্লাহ। এটা হলো ত্রিকোণমিতির তৃতীয় পর্ব। ভালো করে খেয়াল করবেন, ত্রিকোণমিতির বর্গের সূত্র সমূহ লিখতে হবে। সবার প্রথম যে সূত্রটা আছে ত্রিকোণমিতিতে বর্গের সূত্র, সেটার নাম হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি বলছি? জোরে জোরে 5 বার বলেন। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো প্রথম বর্গের সূত্র। রিমেম্বার, এটাই একমাত্র দুইটা ত্রিকোণমিতিক উপাদান থাকার পরে মাঝখানে যোগ আছে, এটাই সূত্র। আর কোনোটাতে মাঝখানে যোগ থাকে না দুইটা ত্রিকোণমিতির ভিতরে উপাদানের ভিতরে। কথাকে বোঝা যাচ্ছে? এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আর বাকি যতগুলো সূত্র আছে দুইটা বর্গের ভিতরে বিয়োগ সূত্র। এটা হলো দুইটা বর্গের ভিতরে যোগ সূত্র। এখন এটা থেকে কিছু অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তগুলো কি কি? আমি এখান থেকে যদি sin স্কয়ার থিটা বের করতে যাই, তাহলে sin স্কয়ার থিটা হলো 1 - cos স্কয়ার থিটা। কি বলছি? বলেন জোরে জোরে। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা। তা কোর্সস কত রাতে মুখে হাত দিছস, সামনে হাত দিছস, বেয়াদব কোথাকার, পুরো সব খাইয়ে রেখে দিচ্ছি হাত করতেছে। এরপরে হলো যে cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা যদি আমি বের করতে যাই, তাহলে আমার এই sin স্কয়ার থিটা পাশে চলে যাবে। তাহলে এটাকে 1 - sin স্কয়ার থিটা। বলেন cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - sin স্কয়ার থিটা। তাহলে এই জিনিসগুলো আমরা বর্গের ভিতরে সূত্রগুলো, এই সূত্রগুলো কাজে রাখবো। বর্গের ভিতরে এই সূত্রগুলো কাজে রাখবো। এটা ডিরেক্ট সূত্র। আর দুটো হলো ওইখান থেকে আসা অনুসিদ্ধান্ত, যেখান থেকে sin স্কয়ারের আলাদা মান বের করা যায়, cos স্কয়ার থিটার আলাদা মান বের করা যায়। এটা হলো একটা মাত্র কিসের সূত্র? বর্গের সূত্র, যেখানে সমষ্টি ব্যবহার করা যায়। এরপর আসেন বলেন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1. sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1. sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1. এখান থেকে ধরেন আমি এখন sec স্কয়ার থিটা বের করব।
তাহলে tan স্কয়ার থিটা বসে শুরু করব 1 প্লাস tan স্কয়ার থিটা বলেন sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা বুঝাইছে তিনবার হইছে এবার আসেন ধরেন আমরা tan স্কয়ার থিটা মান বের করব রিমেম্বার এখান থেকে করতে চাই না এখান থেকে করব এই tan স্কয়ার থিটা যদি আমি রাখতে যাই 1 এর পাশে চলে আসবে না তার মানে এটা কত হবে sec স্কয়ার থিটা -1 কি হবে 1 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে 1 এটা তাহলে sec স্কয়ার থিটা -1 তাহলে বলেন tan স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা -1 tan স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা -1 tan স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা -1 কথা বোঝা গেছে এটা উদ্দীপকে প্রচুর দেখব এই অঙ্কের উপাদানটা উদ্দীপকে প্রচুর দেখব ঠিক আছে মানে এটা রিলেটেড এটা আর একটা দেখা যাবে খুব বেশি সেটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equal to 1 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equal to 1 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equal to 1 এখন আমি ভিডিও পজ দিচ্ছি আপনারা এখান থেকে cosec এবং cot দুটার মান বের করেন এখানে তো এগুলার উপায়টা দেওয়া আছে তারপর আমি মুখে বলছি আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো করছো সবাই পারছো আল্লাহর রহমতে আর কি মিথ্যা কথা বলার জন্য দেখি দেখি টাকা cosec স্কয়ার থিটার মান বাইর করব প্রথম আর cosec স্কয়ার থিটা সম্বন্ধে লিখব তাহলে cosec স্কয়ার থিটা এই পাশে তো 1 আছে আগে দেখি মাইনাস cot স্কয়ার থিটা পাশে আসলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা কথা কি বোঝা গেছে মাইনাসের সূত্র বলে এভাবে বাইর করতে হবে প্রথমটাতে এইটার মানে দেব ওইদিকে এরপর এটা থেকে বাইর করব যে এখান থেকে আমি cot স্কয়ার থিটাটা রাখলাম তাহলে এই 1টা এই পাশে চলে আসবে না আসবে না তাহলে এটা মূলত কি cosec স্কয়ার থিটার এই পাশে চলে আসতেছে cosec স্কয়ার থিটা -1 বলেন cosec স্কয়ার থিটা is equal to 1 plus cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা is equal to 1 plus cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা is equal to 1 plus cot স্কয়ার থিটা cot স্কয়ার থিটা is equal to cosec স্কয়ার থিটা -1 cot স্কয়ার থিটা is equal to cosec স্কয়ার থিটা -1 cot স্কয়ার থিটা is equal to cosec স্কয়ার থিটা -1 কথা বোঝা গেছে এইটাই হলো আমাদের বর্গের সূত্রের সিনারিও এটা কি বর্গের সূত্রের সিনারিও ঠিক আছে দেখেন তার মানে বর্গের সূত্র হলো যে এইটার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা ঠিক আছে এর ভিতরে একটা সমষ্টি আর দুটো গিয়া বিয়োগফল বুঝা গেছে এখন এখান থেকে তো কি আসে sin স্কয়ার থিটার মান আসবে আর cos স্কয়ার থিটার মান আসবে ওই যে 1 - sin স্কয়ার থিটা অথবা 1 plus cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার মান এখান থেকে sec স্কয়ার থিটার মান আসবে 1 plus tan স্কয়ার থিটা অথবা tan স্কয়ার থিটার মান আসবে sec স্কয়ার থিটা -1 এখান থেকে মান আসবে cos স্কয়ার থিটা 1 plus cot স্কয়ার থিটা অথবা cot স্কয়ার থিটা মান আসবে cos স্কয়ার থিটা -1 কথা কি ক্লিয়ার কথা বোঝা গেছে কিনা এটা খেয়াল রাখবেন এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমি দুইটার জন্য দেখে দেব আপনারা একটা বাড়ি কাজ করে আনবেন কথা বোঝা গেছে তাহলে সেটা কি ধরেন এটা হলো একটা ত্রিভুজ এই ত্রিভুজে এ বি সি একটা ত্রিভুজ কি আঁকছি এটা কেমন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতি কোন ত্রিভুজ নিয়ে কাজ করে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে তাহলে সমকোণী ত্রিভুজে বি কোণটা হলো সমকোণ এবিসি সমকোণী ত্রিভুজের কোন কোন সমকোণ বি কোণ সমকোণ আমরা ধরলাম যে এই ত্রিভুজের আমরা সি কোণ নিয়ে কাজ করব কোন কোণ নিয়ে কাজ করব সি কোণ নিয়ে
এখন সিকোণকে আমরা ধরবো, সিকোণকে ধরলে আমাদের কি হবে এখানে, আমাদের সিকোণকে ধরলে এই যে বাহুটা আছে এটাই হলো আমাদের কি অতি না লম্ব বা বিপরীত বাহু, এটা হলো আমাদের কি অলওয়েজ অতিভুজ বা হাইপোটেনাস, এটা হলো আমাদের কি অ্যাডজেসেন্ট বা ভূমি, অ্যাডজেসেন্ট বা ভূমি, দিলাম কি না? এটাই তো। এখন নরমালি ইয়াতে যে তোর এর নাম কি বলে, আচ্ছা ধর এটা দিয়ে করতেছি আমি, এখানে হয়তো অনেক সময় পি কিউ আর এরকম দেওয়া থাকতে পারে, অনেক সময় ধর জাস্ট এ বি বি সি এ সি এভাবে দেখা থাকতে পারে, ডি এফ লেখা, ঠিক আছে? এটা যে কোনো আমার কাজ হলো যে আসলে পদ্ধতিটা শেখা। এটা যেমন ধর এখন আমাকে বলবো যে ত্রিকোণমিতি এগুলো প্রমাণ করার জন্য, তাইলে এই যে এটা হলো 1 নাম্বার যেটা আছে, ঠিক আছে, এইটা 2 নাম্বার এইগুলোর সূত্রগুলার ইয়াটা প্রমাণ করে দেবো, যুক্তিগত প্রমাণ করে দেবো বা সত্যতা প্রমাণ করে দেবো, কথা কি ক্লিয়ার? এখন এই যে আমাদের যে এইচ যেটা আছে, এইচ এর মানটা যদি আমরা বের করতে যাই, এইচ এর মানটা বেসিক্যালি কি আমরা জানি যে এইচ হলো অতিভুজ, অতিভুজ হলো যে দোনোটার বর্গের যোগফল আর উপরে বর্গমূল, ঠিক না? ও স্কয়ার যোগ এ স্কয়ার এভাবে বাইর করে, এভাবে তো বাইর করে। আর এই যেটা অ্যাডজেসেন্টকে বাইর করার উপায় কি, সেটা হলো ওই বড় যেটা ওইটার উপরে বর্গ বিয়োগ আরেকটা যেটা আছে ছোট ওইটার উপরে বর্গ, আর যেটা এটা এটার মান বের করতেছি তার উপর বর্গমূল, কারণ এগুলো তো ধর বর্গ থেকে আসে, তো আমার তাহলে তো এ স্কয়ার মান বাইরে হলো মূলত এইচ স্কয়ার মাইনাস ও স্কয়ার, তাহলে এর মান কত, এর মান হলো বর্গমূল এইচ স্কয়ার মাইনাস এ স্কয়ার বা রুট ওভার এইচ স্কয়ার মাইনাস ও স্কয়ার। এখন ওর মান বের করতে গেলে বা অপোজিট, তাহলে আগে দিতে হবে বর্গমূল, তারপর দিতে হবে বড়টা বলে এইচ, এটার উপরে বর্গ বিয়োগ যেটা নিচে আছে ওইটার উপরে বর্গ। বোঝা গেছে? বোঝা গেছে কিনা এই ব্যাপারটা? এটা তো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী সবাই পারবেন ইনশাআল্লাহ, পারবেন না? পিথাগোরাস ভাইকে যে ধারণ করতে পারতেছেন না, ঠিক আছে, বারবার পেয়ে তুই কিন্তু ত্রিকোণমিতির একজন কাফের, ঠিক আছে? ত্রিকোণমিতিক শরীরে একজন কাফের হলে তোর অবস্থা ভয়াবহ শাস্তি আছে, সামনে দেখতে পাবি। দেখ তাহলে আমি 1 নাম্বারের আমি যাচ্ছি লেফট হ্যান্ড সাইড বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই ত্রিভুজ অনুযায়ী sin মানে কি আমরা নরমালি কি জানি, sin মানে কি লম্ব বাহু ত্রিভুজ বা সোপ, অপোজিট বাই সোপ, অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে অপোজিট মূলত কে আমরা যদি চিন্তা করি, অপোজিট হলো এসি, অপোজিট কে এসি, আর সরি অপোজিট হলো কোনটা, কোন অপোজিট হলো এবি, আর নিচে কত কি বলে এসি হোল স্কয়ার না, আর cos স্কয়ার থিটা cos কোনটা, cos হলো ভূমি বাই প্রতিভুজ, তাহলে বিসি বাই কত বা কা বা গিয়া কা বিসি বাই এসি হোল স্কয়ার। এখন যেটাকে এবি বলতেছি, এবি মূলত কি, এবি মূলত হলো আমাদের কোনটা ও, এবি মূলত কে ও, এসি মূলত কে, এসি মূলত হলো এইচ, এসি মূলত কত এইচ, তাহলে স্কয়ার, আর বিসি মূলত কে এ, আর এসি মূলত কে এইচ স্কয়ার। এটাকে আমরা ও স্কয়ার বাই এইচ স্কয়ার বলতে পারি, এটাকে আমরা এ স্কয়ার বাই এইচ স্কয়ার বলতে পারি। এখন এই জায়গাটা থেকে আমাদের এইচ স্কয়ার কি লসাগু না, এইচ স্কয়ার লসাগু হইলে কনসেপ্টটা জানা আছে, তাহলে বুঝে যেমন এইচ স্কয়ার হিসেবে করলে 1 এটা ও স্কয়ার হলো গুণ হলো স্কয়ার, যোগ এইচ স্কয়ার এইচ হিসেবে করলে 1 এটা স্কয়ার যোগ হলো এ স্কয়ার। এখন উপরে তো পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা দেখছিলাম যে ও স্কয়ার যোগ এ স্কয়ার মানে মূলত কত, আমি যদি এখান থেকে ও স্কয়ার আর এ স্কয়ার বের করতে যাই বর্গমূল ছিল বা দ্বিতীয় এটা কত এইচ স্কয়ার লিখবো না, লিখবো কেন, তাহলে এটা মূলত বর্গ কত এইচ স্কয়ার না, নিচে কত এইচ স্কয়ার না, ইকুয়াল টু 1 আসছে না, আসছে কেন এটা হচ্ছে কিনা রাফা, ও স্কয়ার যোগ এ স্কয়ার মূলত হলো কত, এই যে বর্গটা তুলে দিলে বর্গমূল তুলতে বর্গ দিলে এইচ স্কয়ার, এটা কত এইচ স্কয়ার, তাহলে এইচ স্কয়ার যদি আমি যদি দিই তাহলে এইচ স্কয়ার কাটা তার মানে কত 1, তাহলে এই যে আমার যে লেফট হ্যান্ড সাইড এটা সমান এখন রাইট হ্যান্ড সাইড আসছে না, আসছে না, এটা বোঝা গেছে, বোঝা গেছে কিনা? তাহলে এটা হলো 1 নাম্বার প্রমাণটা। এখন আমি করে দেব 2 নাম্বার প্রমাণ, 3 নাম্বার প্রমাণ কালকে আপনারা করে আনবেন, ঠিক আছে? তাহলে আসেন 2 নাম্বার প্রমাণ। 2 নাম্বার প্রমাণ কি, 2 নাম্বার প্রমাণ হলো লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec মানে কি cos এর উল্টা, cos এর উল্টা, তাহলে এটা কি হয়ে যাবে হয়ে যাবে, তাহলে
হাফ বলতে হাফকে এসি, তাহলে এসি বাই কত একে বিসি মাইনাস tan মানে কি আর ওয়া, ওয়া মানে ও বাই এ, ও কত এবি, এ কত বিসি। এসি মূলত কোনটা বলছি, এসি মূলত হচ্ছে এইচ, যেটা হলো এইচ স্কয়ার, একবার এইচ স্কয়ার দিলাম আর কি, বুঝা গেছে। আর বিসি মূলত কোনটা এ স্কয়ার, বিয়োগ বিসি মূলত এ স্কয়ার, আর এবি মূলত কোনটা ও স্কয়ার, তাহলে এ স্কয়ার লসাগু, এ স্কয়ার কে স্কয়ার ভাগ করলে 1, 1 এর স্কয়ার হলো গুণ হলে এইচ স্কয়ার, এরপরে বিয়োগ এ স্কয়ার স্কয়ার ভাগ করলে 1, 1 এটা ও স্কয়ার গুণ হলো এ স্কয়ার, এইচ স্কয়ার থেকে ও স্কয়ার বিয়োগ করলে কোনটা আসে এ, যদি বর্গমূল তাহলে বর্গ করলে এ স্কয়ার না, তাহলে এখানে উপরে হবে এ স্কয়ার, এইচ স্কয়ার বিয়োগ ও স্কয়ার মানে হলো এ স্কয়ার, কিন্তু বর্গমূল ছিল এর মান, কিন্তু বর্গ তুলে দিলে এটা স্কয়ার না, বোঝা যাচ্ছে না, তাহলে এ স্কয়ার ইকুয়াল কত 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড, বোঝা যাচ্ছে এটা, এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা যেরকম দেখেন এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার আসছে না, এটা ও স্কয়ার বাই স্কয়ার আসছে না, আমাদের এখান থেকে আসবে ও স্কয়ার বাই ও স্কয়ার, কথা ক্লিয়ার। তাহলে সুন্দর করে এটা বাড়ি কাজ করে আনবেন, ক্লিয়ার। এটা কি তোলা লাগবে, তোলা লাগবে না, আচ্ছা ভিডিও দেখে নেবেন যার দরকার। এটাই হলো যে আজকের ত্রিকোণমিতিক বর্গের অঙ্কগুলো, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু অঙ্ক করতে পারবো, সেটা কিরকম আসেন আমরা কিছু অঙ্ক দেখি, কিছু অঙ্ক দেখি। দেখেন তারপরও কথা কিছু শুরু করে দিছে, দেখেন এখন দেখেন এদিকে তাকান, অবি আর আবি সাবধান দেখ, আমার বললো যেটা এ বি সি, যেখানে সি কোণকে আমি 90 ডিগ্রি ধরছি, সঙ্গম করছি, আর আমি বি কোণ নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি। ধর এটাই দেয়া আছে, সরি কথা বোঝা আছে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন কেন বলি, তোরা বললো যে মান বললো এটার মান হলো 13, মান 13, ঠিক আছে, এটার মান হলো 12, এটার মান তোরা বলে নাই, এটার মান তোরে বলে নাই, কথা বোঝা যাচ্ছে। এই অঙ্কটা থেকে আমার বলতেছে যে এটা এইভাবেই দেওয়া আছে, এটা দেওয়া আছে এইভাবে বি কোণকে কেন্দ্র করে, কিন্তু তোর কাছে জানতে চাইছে উপরোক্ত চিত্রে tan a কোণের মান নির্ণয় করো। কে বলছে tan a কোণের মান নির্ণয় করো, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো tan a কোণের মান যদি তুই নির্ণয় করতে যাস, একটু ভালো করে খেয়াল করতো, এখানে যেটা মান টান দেয়া নাই, এটা মূলত কি আর মান, এটা মূলত কি বড়টার বর্গ বিয়োগ কত এটার বর্গ না, যেটা 169 ডিভাইডেড বাই 100 বিয়োগ 144 মানে হলো 25, মানে কত 5 না, তাহলে এটার মান কত মূলত 5, এর মান মূলত কত 5। কার মাধ্যমে বাইরে দিচ্ছি, কার সূত্র, কার সূত্র, এটা পিথাগোরাস। এই যে বড়টা মানে সেটা অতিভুজ, ছোট কোণটার মান দেয়া যদি না থাকে, রিমেম্বার সব সময় এটা লম্ব আর ভূমি এটা হলো ছোট, অতিভুজ হলো বড়, সব সময় ছোট যে কোণটার মান হবে বড়টার বর্গ বিয়োগ ছোট যেটা আছে যার মান দেওয়া আছে ছোট ওইটার বর্গ, কথা কি ক্লিয়ার। আর উপরে সব সময় বর্গমূল, কারণ আমি কি অতিভুজ আমি কি লম্ব স্কয়ার মান বের করব না লম্বের মান বের করব, লম্বর মান, কথা কি ক্লিয়ার। সূত্র কিন্তু বড়। এখন পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10 এ আসি শিখে রাখতেছে, ক্লাস 10 এ আসি পিথাগোরাসের উপপাদ্য শিখে রাখতেছে, এটা খুবই খারাপ, খুবই খারাপ, কথা কি বোঝা যাচ্ছে। এটা কিছুটা 90 বছর বয়সের তোর কালিমা পড়ার মানে শিখতে হইব, এই অবস্থা কালিমা পড়া যদি 90 বছর শিখা লাগে, এত অবস্থা কি হইব, এটা তো টাইম ধরে গেল কবরাতে। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, নিজ উদ্যোগে ভালো করে এটা নিয়ে কাজ করবেন। এখন tan এর মান কত আমরা জানি 2, তাহলে আমরা তো এই কোণের মান বাইর করতে বলছি, এই কোণ কোনটা, এই কোণ হলো এটা, এটা না,
এটা কি না? এটা তো। এখন এটার মান কত? টোয়া ও বাই এ। তাহলে ও মানে কোনটা? ও মানে হলো যে কোন বিপরীত কোনটা? এটা না ও হবে? এটাই তো। আর এটা কি আর? এটা এ। তাহলে ওর মান হলো কোনটা? ওর মান হলো বিসি বাই কত? এসি। বিসির মান কত আগে থেকে দেওয়া আছে 12। এসির মান বাই করতে হয়েছে 5। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন ধরেন অঙ্কটা এভাবে চিন্তা করেন যে আমার অঙ্কটা পরীক্ষার হলে অঙ্কটারে এইভাবেই দিল। এ সি বি আর আমরা পর কিভাবে দিল ধরেন এটা এই যেখানে যে মানটা আছে এটা কত 5 বের করছি, এটা মানটা কত বাইরে ছিল 12, এটা হলো 13, এটা হলো বি। তো আপনারে ধরেন এটাই বলতেছে যে tan এই কোণ সমান, এখন কোনটা বলে নাই মনে এটা দেওয়া ছিল, এটা কথা বোঝা যাচ্ছে? এটা দেওয়া আছে tan এর সমান 1/12, ঠিক আছে? এখন এই যে 5/12 এটা দিছে না আপনি, কিন্তু পরীক্ষার হলে 5, 12, 13 এগুলো মানটা দেওয়া থাকবে না, আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? যে ইয়ার মান হলো 5, ইয়ার মান হলো 12, ইয়ার মান 13, এটা এখান থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে? আমার কাছে জানতে চাইছে ধরেন এরকম যে sec স্কয়ার থিটা সমান কত, কি জানতে চাইছে? বা ধরো sec থিটা সমান কত, sec থিটা বলে না, বললো sec a সমান কত, কি জানতে চাইছে? sec a সমান কত? তো আপনি জানেন যে tan আর sec এর একটা সম্পর্ক আছে, সেটা হলো কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যেগুলো কত 1। এখন থিটার মান এখানে মূলত কত হিসেবে আসবে? a হিসেবে। tan স্কয়ার এখানে কি আসবে? a হিসেবে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কারণ আমি এই নিয়ে কথা বলতেছি। যদি b নিয়ে কথা বলতেন sec স্কয়ার b মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে থিটা মূলত কোণকে বোঝায়, এখানে এটা মূলত একটা কোণ, এর মধ্যে একটা কি কোণ। পরীক্ষার হলে এটাকে ইন্ডিকেট করবে না, কারণ সব সময় মাথা রাখবেন এসএসসি পরীক্ষা যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে, তারা ডবল মিনিং প্রশ্ন যায়। কথা বোঝা যাচ্ছে? তারা আপনারা দেখাবে যে উদ্দীপকটা খুবই কঠিন, অঙ্ক বিজ্ঞান এক কিন্তু উদ্দীপক কঠিন, উদ্দীপকের ভাঙায় আপনারা ওই নর্মালাইজেশন করতে হবে অঙ্কে। কথা বোঝা যাচ্ছে? উদ্দীপকগুলো কঠিনভাবে আসে, তাহলে দেখে ঘাবড়ে যাবেন না, নিজের ইমান শক্ত রাখেন। এখন আসেন sec স্কয়ার মাইনাস tan স্কয়ার যেগুলো যদি 1 হয়, আমার তো tan এর মান দেয়া আছে না, তাহলে sec স্কয়ার যেগুলো তো 1 প্লাস কত tan স্কয়ার না, তাহলে পরীক্ষার হলে আমরা কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করলাম হচ্ছে এইটা, sec এর সমান √1 প্লাস কত tan স্কয়ার। মনে দেখবো আপনি কোনটা ব্যবহার করবেন? sec is equal to √1 প্লাস tan স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? sec is equal to √1 প্লাস tan স্কয়ার, আমরা এটা ব্যবহার করবেন। কোনটা ব্যবহার করবেন? নাফা sec is equal to √1 প্লাস tan স্কয়ার, এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে কি হবে? √1 প্লাস tan এর মান কত? 5/12, তাহলে 5 স্কয়ার বাই 12 স্কয়ার, তাহলে √1 কত? এই যে 12 স্কয়ার লসাগু, তাহলে উপরে হবে কত? 12 স্কয়ার যোগ কত? 5 স্কয়ার, তাহলে উপরে হবে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার মানে মূলত 13 স্কয়ার, দিবেন কত? 12 স্কয়ার সমান আনসার হলো 13/12, দিলে বর্গমূলে কাটাকাটি যাবে। কথা বোঝা যাচ্ছে? 13 এর উপরে বর্গ, 12 উপরে বর্গ, তাহলে বর্গটা বর্গকে কেটে ফেলবে না, আনসার কত? 13/12, আনসার কত? 13/12। এটা একটা নিয়ম, যেটা আমরা বর্গের এটা জানি। আরেকটা নিয়ম হলো 5 আর 12 থেকে আপনি ইন্ডিকেট করে ফেলবেন, এই কোণকে নির্ধারণ করিয়া এই কোণকে আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে দিবেন কত? এই যে এখানে দিবেন 5, এখানে দিবেন 12, ফিরে হলো সূত্র অনুযায়ী 5 স্কয়ার যোগ 12 স্কয়ার মানে কত? 13। কথা বোঝা যাচ্ছে? এটা বাইর করবেন, বাইর করে বলবেন আচ্ছা sec a, তাহলে sec মানে দিয়া প্রতিভুজ বাই ভূমি বা কি হা, তাহলে হা h কে h হলো 13, তাহলে দিন 13। ওকে ও হলো এটার জন্য সরি এ কে এ হলো যে কোণের বাহু মানে কত? 12, তাহলে দিবেন 12, এটা দিয়ে বের করতে পারবেন। অর্থাৎ দুই পদ্ধতিতে অঙ্কটা বের করা যাবে। এখন আপনাদের যে পদ্ধতিটা বেশি অশান্তি লাগবে ওই পদ্ধতিতে আপনি সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এটাই হলো আজকে ত্রিকোণমিতিক আলোচনা।